বন্ধুরা, মহাবিপদের মধ্যে রয়েছে বাংলাদেশ ও ভারতের উপকূলবর্তী কয়েকটি নির্দিষ্ট এলাকার জনগণ। কারণ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল আরও শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘন্টায় 120 কিলোমিটার বাতাসের প্রবল শক্তি নিয়ে এই ঘূর্ণিঝড় পৌঁছে গেছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলের 300 কিলোমিটারের মধ্যে। মহাবিপদের বার্তা নিয়ে প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। ধারণা করা হচ্ছে আজ সন্ধ্যা বা রাতের মধ্যেই এটি আছড়ে পড়বে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝখানের স্থলভাগে। শেষ খবর পাওয়া পর্যন্ত মংলা ও পায়রা বন্দরকে 10 নম্বর ও চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বাংলাদেশের সমস্ত রুটে নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার বিমানবন্দরে বিমান চলাচলও বন্ধ রয়েছে। জানা গেছে রবিবার দুপুর 12টা থেকে সোমবার সকাল 9টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে কোনো বিমান ওঠানামা করবে না। ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই দেশের উপকূলীয় এলাকায় ইতিমধ্যেই ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। জানা গেছে ঘূর্ণিঝড় আঘাত হানার সময় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার থাকতে পারে, যা দমকা বা ঝড়ো হওয়ার আকারে 135 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। বলা হচ্ছে বাংলাদেশের ওপরেই এর মূল আঘাত আনার কথা। বন্ধুরা, বাংলাদেশের উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং অদূরবর্তী দ্বীপ ও চর 10 নম্বর মহাবিপদের আওতায় থাকবে। আর উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও তাদের অদূরবর্তী দ্বীপ ও চর 9 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। বন্ধুরা, আরেকটি ভয়ানক ব্যাপার আবহাওয়া অফিস বলছে, প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রবর্তী অংশ এবং বায়ুচাপের পার্থক্যের আধিক্যের প্রভাবে এসব উপকূলীয় জেলা ও অদূরবর্তী দ্বীপ ও চরের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 12 ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। তাই বন্ধুরা, যারা এসব উপকূলীয় এলাকার নিম্নাঞ্চলে বাস করেন তাদের আশ্রয়কেন্দ্রে নেবার জন্য সরকার থেকে মাইকিং করা হচ্ছে। এছাড়া বাংলাদেশের সমস্ত জায়গায় ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। অতি ভারী বর্ষণের ফলে বাংলাদেশের পার্বত্য এলাকায় ভূমিধস হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে জারি রয়েছে লাল সতর্কতা। কলকাতা সহ এইসব জেলাতে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা সহ বাকি 4 জেলায় ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার গতিতে বইতে পারে ঝড়। এমনকি সাময়িকভাবে হাওয়ার গতি বৃদ্ধি পেয়ে ঘন্টায় 90 কিলোমিটারও হতে পারে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়ায় জারি রয়েছে কমলা সতর্কতা। দক্ষিণের বাকি জেলায় হতে পারে ভারী বৃষ্টি, সেখানে হলুদ সতর্কতা জারি। ঘূর্ণিঝড় রেমালের মোকাবেলায় বাংলাদেশ ও ভারত সরকার থেকে পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। খাদ্য, ওষুধ সহ সমস্ত জরুরি সামগ্রী মজুদ রাখা হয়েছে। পর্যাপ্ত সংখ্যক আশ্রয় শিবিরও প্রস্তুত রয়েছে। পশ্চিমবঙ্গের 3টি উপকূলবর্তী জেলার মধ্যে দক্ষিণ 24 পরগনায় ক্ষয়ক্ষতির মাত্রা বেশি হতে পারে। এসব এলাকা থেকে কয়েক হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। বন্ধুরা, আশা করছি ঘূর্ণিঝড় রেমালের মধ্যে সবাই নিরাপদে থাকবে। ফোন সহ সমস্ত প্রয়োজনীয় যন্ত্রপাতি চার্জ দিয়ে রাখতে পারো, কারণ বিদ্যুৎ বিচ্ছিন্ন হবার আশঙ্কা রয়েছে। প্রচণ্ড বাতাস বা বৃষ্টির সময় বাইরে না বের হওয়ার অনুরোধ রইল, কারণ বজ্রপাত বা বড় বড় গাছ পড়ে হতে পারে ভয়ানক দুর্ঘটনা। আশা করছি সবাই যার যার মতো করে নিরাপদে থাকবে ও পরিবারকেও নিরাপদে রাখবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।